অনুপ্রবেশকারী সন্দেহে দেশের বহু বাসিন্দাকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে বলে অভিযোগ। এরই মধ্যে চালু অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন। এই আইনকে হাতিয়ার করে সন্দেহভাজন যে কোনো অবৈধ অভিবাসীকে আটক করা যাবে, পাঠানো যাবে ডিটেনশন ক্যাম্প বা আটক শিবিরে। এ নিয়ে পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যকে বিজ্ঞপ্তি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। নির্দেশিকায় আর কি রয়েছে বলছি, কিন্তু তার আগে ফলো করে নিন আনন্দবাজার.com। ধরা পড়লে অবৈধ অভিবাসীদের নিজের দেশে ফেরত তো পাঠানো হবে, কিন্তু তার আগে ডিটেনশন ক্যাম্পে রাখার ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে। যেমন কেউ যদি বাংলায় ধরা পড়েন, তো ধৃতকে রাজ্য সরকারের আটক শিবিরে রাখার ব্যবস্থা করতে হবে। এই পুরো ব্যাপারটাই হচ্ছে সংবিধান বিরোধী। কারণ হচ্ছে ভারতবর্ষের সংবিধানের যে মূল বক্তব্য সেটা হচ্ছে বিনা বিচারে কাউকে আটক রাখা যায় না, ডিউ প্রসেস অফ ল। এখানে সেই ডিউ প্রসেস অফ লটাই তো অনুপস্থিত। কাউকে সন্দেহ হলো আর তাকে নিয়ে গিয়ে আপনি আটক রাখলেন, এটা কখনো চলতে পারে না। এটা ভয়ঙ্কর রকম অগণতান্ত্রিক স্বৈরাচারী, ভয়ঙ্কর ফ্যাসিবাদী পদক্ষেপ। এবং দ্বিতীয়ত এক্ষেত্রে যে সার্কুলারটা, এই আইনটার উপর দাঁড়িয়ে একটা সার্কুলার ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে লাগু করা হয়েছে। সেখানে বলা হয়েছে যাদেরকে বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহ হলেই তাদেরকে ধরে নিয়ে গিয়ে ডিটেনশন সেন্টারে, হোল্ডিং সেন্টারে তাদেরকে আটক রাখতে হবে। এই যে আইন লাগু হলো 1 সেপ্টেম্বর, কিন্তু 2 মেতে তারা সেটাকে কার্যকরী করে দিল। গোটা বিষয়টার মধ্যে একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদী, একটা ভয়ঙ্কর অগণতান্ত্রিক দিক রয়েছে। শুধুমাত্র নেপাল ও ভুটানের বাসিন্দারা পাসপোর্ট দেখিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন, লাগবে না ভিসা। বাকি যে কোনো দেশের নাগরিক ভারতে প্রবেশ করতে গেলে পাসপোর্ট এবং ভিসার সঙ্গে থাকতেই হবে। নতুন নিয়ম চালু হলেও ছাড় রয়েছে কিছু ক্ষেত্রে। যেমন 2003 সালের আগে ভারতে এসেছেন এরকম তিব্বতীদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়। ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে যেসব হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি 2014-র 31শে ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নিয়েছেন, তারাও এই আইনের বাইরে। নতুন আইনের ফলে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত বাংলাদেশি পরিযায়ী শ্রমিকদের বিপদ কি বাড়ল? লিখে জানান কমেন্ট সেকশনে।